ঢ্যাঁড়স বা ভেন্ডির রেসিপি বা ভাজা তো তোমরা অনেকবার অনেকভাবেই বানিয়ে খেয়েছো, কিন্তু আমার এই পদ্ধতিতে একবার ঢ্যাঁড়স ভাজা বা রেসিপি বানিয়ে খেলে তোমরা বাকি সব পদ্ধতি ভুলে যাবে। আর এইভাবেই বারবার বানাবার চেষ্টা করবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে স্পেশাল রেসিপি হলো ঢ্যাঁড়স ভাজা, যেটা হবে একদম ইউনিকভাবে। তো চলো প্রথমে ঢেঁড়সগুলোকে কেটে নিই। তো এখানে প্রথমে আমি ঢেঁড়সগুলোকে ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তারপরে ঢেঁড়সগুলোর দু সাইড এইভাবে বাদ দিয়ে দেব, আর মাঝখানে এইভাবে চাকুটা রেখে ঢেঁড়সটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। দেখো এরকম একটা শুধু দাগ দিয়ে দিতে হবে চাকুটা দিয়ে, আর ঢেঁড়সটা এইভাবে কেটে দুটো হাত দিয়ে এইভাবে ঢেঁড়সটাকে ফাঁকা করে দিতে হবে। আর এর ভেতর থেকে কোনো কিছু বের করার কোনো প্রয়োজন নেই। দেখো একটা ঢেঁড়সকে এইভাবে দু সাইডে বাদ দিয়ে দিচ্ছি, আর এই যে মানে নিচের থেকে একটু দূরে থেকে দেখো এইভাবে মাঝখানে একটা কাটা দাগ দিয়ে তারপরে হাত দিয়ে এইভাবে একটু ফাঁক করে দিতে হবে। তো যেভাবে আমি কাটছি ঠিক সেইভাবে কিন্তু ঢেঁড়সগুলোকে কেটে নিতে হবে। পুরোটা যদি কেটে দাও তাহলে কিন্তু হবে না, মানে যে মশলাটা এর মধ্যে আমরা ভরবো সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো সেই জন্য ঢেঁড়সগুলো চেষ্টা করবে যে এইভাবেই যেন কাটতে পারো। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। তো দেখো সব ঢেঁড়সগুলো আমি একইভাবেই কেটে নিয়েছি। দেখো মাঝখানে কিন্তু দুটো হাত দিয়ে এইভাবে একটু ঢেঁড়সটাকে ফাঁকা করে দিতে হবে, যাতে আমাদের মশলা ভরতে সুবিধা হয়। আর ঢেঁড়স তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি নিতে পারো। এবার একটা মিক্সির জার নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, আর 1 চামচ পোস্ত। আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো পেকে গেছে তো সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, তবে খুব বেশি জল দেব না। এই মশলাটা একটু মাখামাখাই করতে হবে, মশলাটা যেন একদম মানে ড্রাই থাকে সেই রকমই মশলাটা বানাতে হবে। তো দেখতেই পাচ্ছ মশলাটা আমি বেটে নিয়েছি, আর দেখো মশলাটা কিন্তু একদম জল জল হয়নি, মশলাটা কিন্তু এরকমই রাখতে হবে। এবার মশলাটাকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নিয়েছি, মানে একটা আলাদা বাটির মধ্যে মশলাটাকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছ মশলাটা কতটা শুকনো শুকনো হয়েছে। এবার এর মধ্যে আরও কিছু মশলা আমরা অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ, মানে ঢেঁড়সে যতটা লবণ লাগবে সেই হিসাবে লবণ দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, বাস এখানে আর কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। দুটো জিনিসকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে মশলার সাথে দুটো জিনিসকে মিশিয়ে নিয়ে তারপরে যে ঢেঁড়সগুলো আছে সেই ঢেঁড়সগুলোর মধ্যে এই মশলাটা আমাদের ভরতে হবে। দেখো ঢেঁড়সটাকে ঠিক এইভাবে আঙুল দিয়ে ফাঁক করে তারপরে মশলাটাকে এইভাবে হাতে নিয়ে যতটা মশলা ঢেঁড়সের মধ্যে আসে সেই হিসাবে ভরে নিতে হবে। খুব বেশি মশলা এই ঢেঁড়সের মধ্যে ঢোকানো যাবে না। দেখো কতটুকু মশলা এলো, এই একটু একটু মশলাতে কিন্তু ঢেঁড়সের স্বাদটা এত পরিবর্তন হবে বা এত টেস্টি লাগবে খেতে যে তোমরা মানে না বানালে বুঝতেই পারবে না। তো আমার কথা মতো অবশ্যই একবার বানিয়ে খেও। দেখো ঠিক এরকম মশলাটা একটু ঢেঁড়সের মধ্যে ভরে নিতে হবে। এইভাবে ঢেঁড়সটাকে ফাঁক করে যতটা মশলা এই ঢেঁড়সের মধ্যে আসে সেই হিসাবে একটু মশলা এইভাবে ভরে নিতে হবে। আর এই গরমে এইভাবে একটু হালকা ফুলকা রান্না খেলে দেখবে খেতে খুবই ভালো লাগে, মানে ভাতটা একটু মনে হয় যেন তৃপ্তি করে খাওয়া যায়। খুব বেশি রিচ খাবার কিন্তু এই গরমে একদমই ভালো লাগে না। তো তোমরা ভালো করে দেখে নাও কিভাবে আমি মশলাটা ঢেঁড়সের মধ্যে ভরছি, ঠিক সেইভাবে কিন্তু মশলাটা ঢেঁড়সের মধ্যে ভরে নিতে হবে। তো দেখো পুরো সব ঢেঁড়সগুলোর মধ্যে মশলাগুলো ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখো এটা এমনিতেই দেখতে কত সুন্দর লাগছে। তো চলো এবার একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আমি তেল ঢেলে নিয়েছি, আর তেলটা পুরো ভালো করে গরম করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ তেলটা একদম গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া বেরিয়ে এসেছে। তো যখন এরকম তেল থেকে ধোঁয়া বেরিয়ে আসবে তখন যে ঢেঁড়সগুলো আছে সেগুলো আমরা তেলের মধ্যে একেবারে ছেড়ে দেব। সব ঢেঁড়সগুলো তেলের মধ্যে দিয়ে দেব।
এখানে একটু তেলটা বেশি দেবে যাতে ঢ্যাঁড়সটা একদম একের সঙ্গে একটা না লেগে যায়। বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম, বাস এবার আর কিছুই কাজ নাই, খালি ঢ্যাঁড়সটাকে একটু ভালো করে নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণ লোতে রাখতে হবে। তো এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি আর এইভাবে ঢ্যাঁড়সটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে সব মশলাটাই বেরিয়ে গেল, না, যতটুকু মশলা ঢ্যাঁড়সের ভেতরে থাকা সে ততটুকু ঢ্যাঁড়সের ভেতরে থাকবে আর কিছুটা মশলা বাইরে বেরিয়ে যাবে। আর এই যে মশলাটা বাইরে বেরিয়ে যাবে সেটা কিন্তু খেতে অপূর্ব লাগে। তো দেখো মোটামুটি 5 থেকে 7 মিনিট পর দেখো ঢ্যাঁড়সের এক পাশটা হয়ে গেছে। আবার আমি ঢ্যাঁড়সটাকে উল্টে পাল্টে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এবার আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে এবার ঢ্যাঁড়সটাকে ভাজছি। তো এইভাবে একটু আলগা করে দেবে আর ঢ্যাঁড়সটাকে ভালো করে ভেজে নিতে হবে। তার সাথে সাথে যে মশলাটা আছে সেই মশলাটাও কিন্তু ভাজা যাবে। তো মোটামুটি 10 মিনিট পর দেখো ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়সের কালার একদম চেঞ্জ হয়ে গেছে আর তার সাথে সাথে মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ঢ্যাঁড়সটাকে ভাজতে হবে, এর থেকে কম ভাজলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। ঠিক এইভাবে লাল লাল করে যখন মশলাটা আর ঢ্যাঁড়সটা ভাজা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিও। আর এই ঢ্যাঁড়সের ভাজাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর এই গরমে এই হালকা ফুলকা রান্না করতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো চলো এবার এই ঢ্যাঁড়সটাকে নামিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে ঢ্যাঁড়স ভাজা আমাদের একদম রেডি। আর এটা খেতে এতই টেস্টি যে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে আর এটা দিয়েই এক থালা ভাত কিন্তু খেয়ে ফেলবে তোমরা। তো অবশ্যই একবার বানিয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে এই ঢ্যাঁড়স ভাজা তোমাদের কেমন লাগলো। তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।